জানিবুত তাগুত, যারা খোদাদ্রোহী তাদের সাথে যায় না, খোদাদ্রোহী হয়ে না। সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকদের ব্যাপারে কিছু কথা আছে। মুনাফিকদের চরিত্র, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক বলেছেন, মুনাফিক তারা, যারা বলবে আমরা বড় বড় দল করি, আমরা মুসলিম, আমরা কি করি, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আমরা বলি আমরা ঈমান এনেছি, আমরা বলি ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আমরা তো ঈমানদার। কিন্তু আল্লাহ বলে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমি আল্লাহ জানি কোনটা মুসলমান, আমি আল্লাহ জানি কোনটা মুনাফিক। কে জানে? আল্লাহ বলতেছেন ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহর ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকে বলে আমি নামাজ পড়ি, রোজা করি, সব ঠিক আছে, আর পূজা মণ্ডপে গিয়ে সেটাকে বলে আলহামদুলিল্লাহ 16 বছর এই পূজা মণ্ডপে আসতে পারি নাই, আজকে আমাদের আসার ব্যবস্থা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। দলের নেতারা বলতেছে, ইসলামী দলের নেতারা চিন্তা করে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়েছি। চিন্তা করেন যে অবস্থাটা এই তাদের ব্যাপারে আল্লাহ বলে, এরা মসজিদেও থাকবে আবার মন্দিরেও যাবে, এরা ওয়াজ মাহফিলেও থাকবে আবার গানের আসরেও যাবে, এরা ভালো কাজও করবে আবার জুয়ার আসরেও যাবে। আল্লাহ পাকের বক্তব্য হবে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা জানে না আমি আল্লাহর ধোঁকা দেওয়া তো সহজ না, ওরা জানে না আমি রাসূলকে ধোঁকা দেওয়া সহজ না, ওরা আমি আল্লাহর তো ধোঁকা দেয় নাই, বরং নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে। ওরা পশ্চিমা কালচারকে দেখাইতে গিয়া, ওরা পশ্চিমা কালচারের ভালোবাসা পাইতে গিয়া নিজের ঈমান আর আমলটাকে বর্জন করেছে, নিজের চরিত্রকে বিসর্জন দিয়েছে, তারা নিজের ইলম আমল আকীদাকে তারা ধ্বংস করে ফেলেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেছেন ওয়ামান আশরাকা, যারা শিরক করে আমি আল্লাহ পাক লাউ হাবিতা আমালুহুম, তার সমস্ত আমলগুলি আমি ধ্বংস করে দেব। তোমার এত জিহাদ কি, এত আমল, সমস্ত আমল আল্লাহ একটা ক্লিকেই ধ্বংস করে দিতে পারে কি পারে না? জোরে বলেন। এই জন্য দেখেন ভাইরা, সবাই আমাকে আজকে বলাও হয়েছে, সময় পার হয়ে যায়, সে কথাও আমার একটু আসছে। যাই হোক, আলোচনা করতে গেলে এটার কোনো নির্ধারিত নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই। বলা হয় নাই একটা 30-এই নামাজ ফরজ হয়েছে যে আপনাকে একটা 30-এই সালাত আদায় করতে হবে, এই কথা কোথাও বলা আছে? অতএব আলোচনা কোনোদিন কম হবে, কোনোদিন বেশি হবে, আপনাকে মেনে নিতে হবে। মেনে নেওয়াটাই আপনার ঈমানি জজবা। কথা বলেন ঠিক না ঠিক? এখানে বিশ্বনবী বলেছেন, মসজিদের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে মনে করতে হবে একটি মাছ পানির ভিতরে থাকলে যতটা তৃপ্তি পায়, ওই মাছকে যখন শুকনোতে উঠানো হয় যতটা কষ্টদায়ক, ওই ব্যক্তির কাছেই তো কষ্টদায়ক। একটা 30 পার হয়ে গেলে তার কাছে উসফিস লেগে যায়, অসহ্য লেগে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই ব্যক্তি তো সেই ব্যক্তির মতো যেই মাছটাকে শুকনোতে উঠানো হয়। এটা মসজিদ আল্লাহর ঘর, যতক্ষণ থাকবেন জান্নাতি থাকবে। কথাগুলো যেতে হতে পারে, মেনে নেওয়ার মানসিকতা রাখেন, তাহলেই আপনার দিলটা খুলে যাবে।